আসসালামু আলাইকুম। ডায়েরি অফ নার্গিস থেকে ফারজিনা নার্গিস বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি হচ্ছে ফ্রিজে শুকনা চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা। এই চালের গুঁড়িটা আমার ডিপ ফ্রিজে ছিল গত বছরের এই চালের গুঁড়িটা। আমি এখানে 3 কাপ পরিমাণ চালের গুঁড়াটা নিয়ে নেব। চালের গুঁড়াটা নেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ, আমি এখানে হাফ চামচ লবণ নিয়েছি। আর এখানে হাতে ছোঁয়া যায় এমন ফুটনো গরম পানি দিয়ে চালের গুঁড়া আর লবণটাকে ভালোভাবে মেখে নেব। চালের গুঁড়াটা আর লবণটা পানি দিয়ে মিক্সড করে এই ব্যাটারটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পরে চালের গুঁড়াটার এই অবস্থায়, এইটাকে আমি ব্লেন্ডারে একটা জারে নিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর চালের গুঁড়াটা বা ব্যাটারটা ঠিক এরকম হবে, কিন্তু এটা দিয়ে তো আর পিঠা তৈরি হবে না। তাই এখানে আমি সামান্য একটু বেকিং সোডা দিয়ে ভালোভাবে ব্যাটার মধ্যে মিশিয়ে নিব। এরপর এখানে আরও একটু পানি, কুসুম গরম পানি এখানে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিব। ব্যাটারটা যখন ঠিক এরকম হবে তখন পিঠাটা তৈরি করার জন্য তৈরি। এবার চুলায় একটা সাজ দিয়ে, আপনারা চাইলে আরও একটাও পিঠা তৈরি করতে পারেন। আমি এরকম একটা সাজ দিয়ে পিঠার ব্যাটারটাকে আগেই সাজটা গরম করে রেখেছিলাম। এটাকে মিডিয়াম আঁচে দিয়ে ব্যাটারটাকে দিয়ে নেব। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এখানে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। এখানে আপনারা চাইলে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। এখানে যদি বেকিং পাউডারটা দেন তাহলে এখানে আধা চামচ বেকিং পাউডার দিতে হবে। যাদের কাছে ব্লেন্ডার নেই তারাও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তখন তারা এটা হুইস্ক দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তবে হুইস্ক দিয়ে ব্যাটারটা করে নিতে সময়টা বেশি লাগবে। তবে ব্লেন্ডারের জাগেই ব্যাটারটা ব্লেন্ড করে নিলে খুব তাড়াতাড়ি পিঠাটা তৈরি করে নেওয়া যাবে, বা খুব তাড়াতাড়ি হবে, পিঠাটা তৈরি করতে সহজ হবে। তবে চিতই পিঠার সাজটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে না নিলে ভালোভাবে পিঠাগুলো তৈরি করলে তেমন একটা ভালো হবে না। এই জন্য পিঠার সাজটাকে ভালোভাবে গরম করে এর মধ্যে ব্যাটারটা দিতে হবে। আমার প্রথম পিঠাটা দেখেন, মাশাআল্লাহ অনেকটাই ভালো হয়েছে। প্রথম পিঠাটা দেখুন অনেকটাই ফুলে গেছে। এবার পিঠাগুলোকে আমি এক এক করে উঠিয়ে নেব। তবে আগুনের আঁচটা মিডিয়াম আছে দিতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না। বেশি আঁচ দিলে তাহলে পিঠাগুলো সবগুলো পুড়ে যাবে। এই জন্য মিডিয়াম আছে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। দেখলেন তো আমার প্রথম পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো। এবার আমি দ্বিতীয় পিঠার ব্যাটারগুলো দিয়ে দিব। দ্বিতীয় পিঠার ব্যাটারগুলো দিয়ে দেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন এই পিঠাগুলো বেশ ফুলকো হয়েছে। এবার পিঠাগুলো সাজ থেকে নামিয়ে নেব।
এইভাবে আমি সবগুলো পিঠা এক এক করে তৈরি করে নেব। আমি এখানে যেভাবে পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি ঠিক সেভাবে পিঠাগুলো তৈরি করতে হবে। দেখলেন তো কিভাবে ফুলকো ফুলকো পিঠা তৈরি হয়ে গেল। ঠিক এই নিয়মে পিঠাগুলো তৈরি করলে আপনাদের পিঠাগুলো ঠিক এরকম ফুলকো ফুলকো হবে। এই গরম চিতই পিঠাগুলো গরম গরম খেতে ভালো লাগে। এটা আপনি ভর্তা, বিভিন্ন রকম ভর্তা বা মাংস, যে কোনো টাইপের মাংস দিয়ে এই চিতই পিঠাগুলো খেতে অসাধারণ লাগে। আপনারা যেভাবে খেতে চান ঠিক সেভাবে এই পিঠাগুলো তৈরি করে খেতে পারেন। এমনকি এই পিঠাগুলো আপনারা চাইলে দুধ চিতই হিসাবেও খেতে পারেন। যার যেভাবে ইচ্ছা ঠিক সেভাবে এই পিঠাগুলো বানিয়ে খেতে পারেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।